হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে সোমবার। আজকে আমরা শিব ঠাকুরের পূজা হন্যা মন্দির যাব। ওটাকে মুক্তেশ্বর ধাম বলা যায়। চলো তোমাদেরকে আমি ওইখানে গিয়ে দেখাবো। এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার বর, আর এই যে আমরা সবাই মন্দির যাচ্ছি। আমার বোন, আমি আর আমার দাদু আর আমার মা ঘরে রান্না করছে। এই দেখো আমি সব পূজার সাজ যা যা ফুল মা এনে দিয়েছিল, ফুল আর দুধ নিয়ে যাচ্ছি, আর ওইখানে গিয়ে প্রসাদ কিনবো। তো ফুল আর দুধ সব নিয়ে নিচ্ছি, আর আমার বোন আমরা সবাই রেডি হয়ে গেছি। মা বলছে অনেক দেরি করছিস, তোরা জলদি যা, আর খাস নেই কিছু নেই, অনেক খিদায় থাকবি। তো আমি বলছি নাই নাই, পূজা করতে যাবো বলছি, আজকে অত খিদা লাগছে নাই। তো এই যে আমার দাদুও রেডি হয়ে গেছে, আর মিষ্টি, আমি, আমার বোন আর আমার বর, এই দেখো আমরা বার হয়ে যাচ্ছি। দেখো আমার দাদু আসছেন, আর আমার দাদুও বলছেন আমি অনেক দিন থেকে যাই নাই, তোরা যাচ্ছ চলো আমিও একটু ঘুরে আসবো আর পূজা করে আসবো, অনেক দিন থেকে যাওয়া হয় নাই। এই দেখো আমরা রেডি হয়ে গেছি। দাদুকে বলছি আসো তুমি জলদি, দাদু আগে দিকে বসো, আমি দরজাটা খুলে দিচ্ছি। দাদু আগে দিকে বসবে, আমরা পিছন দিকে বসবো। এই দেখো আমার দাদু বসে গেছে, আমার মাও এসছে, বাই বাই করছে আমাদেরকে। আর দেখো আর আমরা বসে করে রেডি, আমার মেয়েও বলছে বাই বাই দিদা। আর দেখো তারপরে এই দেখো তোমাদেরকে আমি রাস্তাটা দেখাচ্ছি। দেখো আর রাস্তাটা অনেক সুন্দর, মানে দেখো এখনও কুয়াশা আছেই। প্রায় আমাদের যেতে যেতে 11:30 বাজলো, তাও দেখো কুয়াশা মানে ছিলই একটু। আর তো রোদও দিচ্ছিল, তো ভালো লাগছিল যেতে। আর অত মানে ঠান্ডা ঠান্ডা হালকা ছিল, বেশি ঠান্ডা ছিল না। রোদ বার হচ্ছিল বলে একটু ঠান্ডাটা কম ছিল। আর যাবো যাবো বলে না যাওয়াই হচ্ছিল না। আর সকালবেলায় না উঠতে পারিনি আমরা জলদি, আর দেরিতেই উঠেছি, ওই জন্য রেডি হতে একটু টাইম টাইম লেগে গেছে। এই দেখো দাদু আর আমার বর কথা বলে বলে যাচ্ছে, আর আমরাও কথা বলে বলে যাচ্ছিলাম। দেখো পৌঁছে গেলাম। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, আর এটা স্টার্টিংয়ে ঢুকতে সাথ এই মন্দিরটা দেখবে তোমরা। আর তারপরে দেখো হন্যা মন্দির এখানে লেখা আছে। তোমরা এখানে পূজা করতে আসলে পূজার সামান সব এখানে পেয়ে যাবে। আর এখানে বছরে একবার মেলাও লাগে রজ সংক্রান্তির সময়। আর বন্ধুরা এইখানে না অনেক শান্তি, এখানে পৌঁছালেই মনটা অনেক শান্তি মতো লাগে। আর তোমরাও আসতে পারো, এখানে ঘুরে যেতে পারো আর পূজা করতে পারো। এইটা অনেক জাগৃত মন্দির, আমরা সবাই এইটাই মানি। এই দেখো কথা বলে বলে আমরা পৌঁছে গেছি। প্রসাদ নিব আর উপরের দিকে এখন মন্দিরের দিকে পূজা করাতে যাব। চলো আমি তোমাদেরকে উপরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো আমরা এখন যাচ্ছি। এইটা হচ্ছে এন্ট্রি গেটটা, আর এটা সরকার জায়গাটা নিয়ে নিয়েছে, এটা অনেক বড় বড় পার্ক বানাবে। আর এই যে ঢুকতে ঢুকতে দেখো কত খেলনা, প্রথমেই খেলনা। আমার মেয়ে তো দেখে আগে বলছে চলো খেলনা আগে কিনবো। আমি বলছি না, চলো আগে পূজা করিয়ে আসবো, তারপরে এসে দেখবো। তারপরে এইখানে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। দেখো এখানে যেতে যেতে অনেক প্রসাদের দোকান আছে বন্ধুরা, তোমরা আসলে এখানে প্রসাদ আরামসে নিতে পারো। আর দেখো আমি মিষ্টিকে বলছি আয় একটু জলদি জলদি আয়। আর দেখো বন্ধুরা আমরা পিছনে পিছনে চলছি, আর আমার দাদু আগে আগে চলছে। 80 বছর পার হয়ে গেছে আমার দাদুর, কিন্তু অনেক শক্তি আছে এখনো। এই দেখো মন্দির পৌঁছে গেছি আমরা। দেখো আজকেও একটু ভিড় আছে। 3টা মন্দির আছে এইখানে। আগে আমরা গণেশ ঠাকুরের পূজা করাবো, তারপরে শিব ঠাকুরের, তারপরে কালী মায়ের পূজা করাবো। এই দেখো আমি গণেশ ঠাকুরের পূজা করে নিচ্ছি। আর বন্ধুরা এইখানে অনেক দূরে দূরের থেকেও লোক আসে, মান্যত করে থাকে। মান্যত পুরা হলে মান্যত পুরা করে যায়। তারপরে এখানে আমরা গণেশ ঠাকুরের পূজা শেষ হয়ে এখন আমরা শিব ঠাকুরের ওইখানে যাব। এই যে আমরা সব কিছু ঠিক করে নিলাম। আর তারপরে এই দেখো শিব ঠাকুরের মন্দির, এটা এটা অনেক জাগ্রত মন্দির। এখানে অনেক লোক দেখছো কত ধাগা উগা বেঁধে রেখেছে, নারকেল বেঁধে রেখেছে। আর দেখো আমাদের যে ঠাকুরটা অনেক ভিতরে থাকে। আর 3টা 4টা পণ্ডিত মিলে এইখানে পূজা করছে, আর আমরাও পূজা করে নিয়েছি। দেখছো এখানে ভিতরে একটু ভিড় আছে, সবাই এখানে পূজা করার জন্য অপেক্ষা করছে। আর নন্দী বাবাকে আমরা একটু পুজো করে নিচ্ছি, তারপরে কালী মায়ের ওইখানে যাব। এই দেখো আমরা কালী মায়ের এখানেও পূজা করতে ঢুকলাম, আর পূজা করে নিব কালী মায়ের এখানে। এই দেখো পণ্ডিতটা পূজা করছেন আমাদের, আর আমরাও সবাইকে আমরা এখানে প্রণাম করছি, আগরবাতি জ্বালাবো। এই দেখো আমরা হয়ে গেল আমাদের পুজো, আর আমার বোন প্রসাদই খাচ্ছে। আর দেখো ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই। আমার ব্লগটা কেমন লাগলো বলবে।